আমি জানিও না, কিছু উপায় পাইনি। আমি কলকাতার বাইরে আছি। আর আমি যদি চিঠি পাইও, তাহলেও আপনাদের বলছি, মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করেছেন যে আপনি আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান এবং আপনাকে আমি স্বাগত জানাব। তো স্বাভাবিকভাবেই স্পিকার মহোদয় উপস্থিত আছেন, কলকাতায় আছেন, বিধানসভায় আছেন। তিনি থাকা সত্ত্বেও ডেপুটি স্পিকারকে এটা দেওয়া আমি মনে করি অসম্মান দেখাবো। স্বাভাবিকভাবেই আমি সংবিধান, যদি চিঠি আসেও আমি সংবিধান। আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন আমাকে যে তিনি এখনো রাজ্যপালের যে সম্মতি যে চিঠি, সেই চিঠি তিনি এখনো হাতে পাননি। তিনি বলছেন যে তিনি সংবাদ মাধ্যম মারফত জানতে পারছেন যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে তাকে যদি চিঠি মারফত সত্যি এই দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই দায়িত্ব পালন করতে অপরাধ। কারণ স্পিকার নিজে বিধানসভায় রয়েছেন, স্পিকার নিজেই প্রথমে রাজ্যপালকে জানিয়েছিলেন যে তিনি শপথ বাক্য পাঠ করাতে চান, অনুমতি চেয়েছিলেন, সে অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীকালে স্পিকার রাজ্যপালকে এই প্রস্তাবও দিয়েছিলেন যে যদি রাজ্যপাল নিজে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান তাতেও তিনি খুশি হবেন। যে স্পিকার চাইছেন যে আইদার অধ্যক্ষ নিজেই এই শপথ বাক্য পাঠ করবেন বিধানসভাতে, অথবা বিধানসভা এসে রাজ্যপাল পাঠ করান, এবং অত্যন্ত সম্মান দিয়েই রাজ্যপালকে বারবার তিনি সেই অনুরোধ করেছেন। কিন্তু রাজ্যপাল অধ্যক্ষকে পুরোপুরি অস্বীকার করছেন, ওটা বিধানসভাকে অন্ধকারে রাখছেন এবং অবশেষে তিনি বলছেন যে এখনো তার কাছে চিঠি আসেনি এই সংক্রান্ত, কিন্তু সংবাদ মাধ্যম মারফত তিনি যে জানতে পারছেন যে তাকে এই দায়িত্ব অর্পণ করা হচ্ছে, তিনি এই দায়িত্ব নিতে অপরাধ। কারণ এই দায়িত্ব পালন করা মানে অধ্যক্ষকে অসম্মান করা। ফলে চিঠি এলে তিনি যে এই দায়িত্ব পালনে অক্ষম এবং স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হোক, সেই দায়িত্বে সেটা দিয়ে পাল্টা তিনি চিঠি পাঠাবেন, এমনটাই জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। ফলে এই যে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা কাটার সম্ভাবনা ছিল, সেই জটিলতা আপাতত কাটছে না বলেই মনে করা হচ্ছে। কারণ আশিস বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি জানিয়েছেন যে যদি চিঠি তার কাছে এসে পৌঁছয় তিনি আবার পাল্টা চিঠি লিখে তিনি রাজ্যপালকে জানাবেন যে অধ্যক্ষই উপযুক্ত ব্যক্তি, বিধানসভার তিনি বিধানসভায় মূল রক্ষাকর্তা তিনি, ফলে তাকেই সেই দায়িত্বটা দেওয়া হোক তাকে সম্মান জানানোর জন্য, এবং তিনি সেই দায়িত্ব নিতে যে অপরাধ সে কথাটাই তিনি জানিয়ে দেবেন। তুমি জানো পাপিয়া যে এর আগেও কিন্তু জগদীপ ধনকরের আমলেও একই ঘটনা ঘটেছিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।